হ্যালো বন্ধুরা, দেখো আমরা বেরিয়ে পড়েছি সেই জোহরা মা কালীর উদ্দেশ্যে। তো আমরা বেরিয়ে পড়েছি, দেখো যাচ্ছি। আমার বর সাইকেল চালাচ্ছে, আমি বসে আছি আর যাচ্ছি। দেখো দেখো প্রেম, যাচ্ছি। তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূর। আমাদের বাড়ি থেকে এই সাইকেলে চেপে 20-25 মিনিট লাগে। তো 20-25 মিনিট সাইকেল চালাতে হবে। আমার বড় সাইকেল চালাচ্ছে। আর এই দেখো আমরা চলে এসেছি কুটির পাড়ায়, সেই নার্সারি। এই নার্সারিটায় এখানে অনেক সুন্দর এই নার্সারিটা, এখানে অনেকেই পিকনিক করতে আসে। তো যাচ্ছি, দেখো এই চলে এসেছি। দেখো চলে এসেছি সেই জোহরা মা কালীর মন্দিরে। তো আমার বর ওখানে সাইকেল রেখেছে, সাইকেল রেখে দাঁড়িয়ে আছে। তো আমি যাচ্ছি। এখানে কি বলতো, সবাই নতুন গাড়ি, মোটর সাইকেল, যা কিছুই নতুন কেনে না কেন এইখানে এই মন্দিরে পুজো দিতে আসে। অনেকেই এইখান থেকে পুজো দেয়। নতুন গাড়ি, নতুন মোটর সাইকেল, নতুন কিছু কিনলে পরে এখানেই আসে পুজো দেওয়ার জন্য। তো এই মাটা খুব জাগ্রত, খুব জাগ্রত। আমি তো যা কিছু এই মার কাছে চাই না কেন, আমার প্রত্যেকটা মনের আশা পূর্ণ করে মা। মা সবসময় আমার সঙ্গেই থাকে। আমি মাকে সবসময় বলি, তুমি আমার আপদ বিপদে সবসময় তুমি আমার সঙ্গে থাকবে। তো দেখো এই মন্দিরের একটা নিয়ম আছে, আসার সঙ্গে সঙ্গে হাত পা ধুয়ে চপ্পল ছেড়ে তারপরে মন্দিরে প্রবেশ করছি। তো প্রবেশ করার আগে আমি ওইখানে প্রণাম করলাম। প্রণাম করে তারপরে যে মায়ের মন্দিরে ঢুকছি। দেখো আমার মাকে কত সুন্দর লাগছে, দেখো কত সুন্দর লাগছে। আর এইখানে আমি পুজো দেওয়ার জন্য বসে পড়েছি। আর নতুন শাড়ি এনেছি মার জন্য, সেটাই বার করলাম। আর বার করে এই যে আমি এখন ওই সাইডে যাচ্ছি, গিয়ে মাকে এখন শাড়িটা পরিয়ে দেব। তো মাকে শাড়িটা পরিয়ে দেব। দেখো মাকে শাড়ি পরানোর জন্য আমি ওই সাইডটায় যাচ্ছি। তো দেখো মাকে শাড়িটা এখনই পরাবো। তা কী করে পরাবো, কিভাবে পরালে মাকে সুন্দর লাগবে সেটাই বলছিলাম, ভাবছিলাম। দেখো এখন এই দেখো আমি মাকে শাড়িটা পরিয়ে দিচ্ছি। মাকে সব শাড়িটা পরিয়ে দিচ্ছি। মাকে শাড়ি পরানোর পরে আমি পুজোটা শুরু করব। তো রাখছি ফ্রেন্ড, টাটা বাই, তোমরা সবাই ভালো থেকো।